হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমাদের বাড়িতে পুজো হয়েছিল। তো নবমীর দিন কিভাবে পুজো হয়েছিল সেটা আপনারা দেখেছিলেন। তো চলুন আজকে দশমীর দিনটা আপনাদেরকে দেখাই আমরা কিভাবে কাটিয়েছিলাম। তো যথারীতি ঠাকুরমশাই এই যে এখানে দেখতে পাচ্ছেন সকালবেলায় উঠেই এখানে নিচে চলে এসেছিলেন উনি, তারপরে এই যে এখানে দশমীর পুজো শুরু করে দিয়েছিলেন। তো এই যে এখানে আপনারা দেখলেন যে দশমীর দিন আমাদের ঘট নাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে এখানে আমাদের পুজো শেষ করার পরে আমাদের দুপুরবেলায় সেই দিন ইলিশ মাছ খেতে হয়। তো সেই জন্য দুপুরবেলায় আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল। আর এই যে এখানে তারপরে আমরা বরণ করার জন্য সবাই এই যে রেডি হয়ে এখানে চলে এসেছিলাম। তো সবার রেডি হয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ মতো সময় লেগেছিল। তো এই যে এখানে মন্দির ফাঁকা ছিল, তখন এই যে আমাকে সমস্ত এই ফটোগুলো লগ্নজিতা আন্টি ক্লিক করে দিয়েছিল। আর এই যে মাঝখানে যিনি রয়েছেন উনিই লগ্নজিতা আন্টি। আমাদের বাড়িতে দুর্গা মন্দিরে কিন্তু দুটো দুর্গা ঠাকুর। তো হয়তো আপনারা জানতে চাইবেন যে কেন দুটো দুর্গা ঠাকুর। আসলে এই যে এখানে যে ফ্রেমটা দেখছেন না, এই ফ্রেমটা কিন্তু আমাদের সবার প্রথমে পুজো করা হয়েছিল। তো তারপরে এই ফাইবারের ঠাকুরটা এসেছিলেন। তো সেই কারণেই এই দুটো ঠাকুরই আমাদের বাড়িতে পুজো হয়। আর এই যে আপনাদেরকে যে ফ্রেমটার কথা বলছি না, আসলে এই ফ্রেমটা এখানে একটা আন্টি ছিলেন অনেক দিন আগে। তো সেই আন্টিটা এই ফ্রেমটা সমস্ত এই ফ্রেমে যেইগুলো দেখছেন আপনারা, এই ফ্রেমটা পুরো আন্টির হাতেই ড্রয়িং করে তৈরি করা। আর এই যে এই দুর্গা ঠাকুরের ফটোগুলো এগুলো ক্যানভাসে তৈরি করা। আর আমাদের বাড়িতে এই পুজোটা মোটামুটি শুরু হয়েছিল ওই 98 থেকে এখনো অবধি চলছে। তো এই যে এখানে ফার্স্টে মামনি, তারপরে লগ্নজিতা আন্টি, তারপরে শ্যামলী আন্টি, ওরা সবাই ঠাকুরকে বরণ করে নিয়েছিল। তারপরে এই যে আমরা এক এক করে শুরু করেছিলাম। আর এই যে এটা হলো নিহারিকা। আচ্ছা, ও আরেকটা জিনিস তো বলতে ভুলেই গিয়েছিলাম আপনাদের। এই যে এখানে দেখছেন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু সেরকম খুব একটা বেশি ফুচকা পাওয়া যায় না, কিন্তু এখানে একটা আন্টি রয়েছেন যিনি ফুচকা বিক্রি করেন। তো ওনার কাছ থেকেই ফুচকা নিয়ে আসা হয়েছিল দশমীর দিন। আর দশমীর দিন কিন্তু আমাদের আরও একটা স্পেশাল ডে ছিল। আমার আরও একটা যে ননদিনী আছে অর্পিতা, ওর বার্থডে ছিল। ওর সেদিন 16 বছরের বার্থডে ছিল। যেখানে ভদ্র মহিলাদের থাকার কথা সেখানে তোমরা মানে এরকম সুযোগ আর কখনো কেউ কখনো পায়নি। তো আমরা যেহেতু এখানে ভেতরে বরণ করছিলাম, আর সেই সুযোগে বাইরে আঙ্কেলরা সবাই ফুচকা খাচ্ছিল। গ্রুপে পাঠাও। Don't give. He's non-vegetarian. He is non-vegetarian. Don't give it to me.
আর এই যে এখানে কোমল আঙ্কেল, সুকল্পিতা আন্টি, আর এখানে তন্নি আর সঞ্জয় দা। তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো এই ফটোগুলো কিন্তু আমাদের সিঁদুর খেলার আগের ফটো, আর এই ফটোগুলো সিঁদুর খেলার পরে। তো এই যে এখানে আমাদের বরণ চলছিল ভেতরে, আর বাইরে ওরা ওখানে ফুচকা খাচ্ছিল। আর আমাদের বরণ শেষ হবার পরেই আমরা গিয়ে ফুচকার ওখানে গিয়ে লাইন দিয়েছিলাম। তো সমস্ত এই ফুচকা খাওয়া এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে আমরা ওর কেকটা কেটেছিলাম। হ্যাঁ, ভাবছি ওখানেই গাছ হবে একেবারে। আর এই যে এখানে আপনারা যেটা দেখলেন এটা আমাদের বিসর্জনের দিন সকালবেলার ভিডিও। আর এই যে এখানে দেখুন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই আশেপাশের গাছগুলোতে দেখুন কত সুন্দর পুরো পার্পেল কালারের ফুল হয়েছে না। আসলে আমাদের এখানে এখন সামার চলে এসেছে, তো সামারের কারণে এখন প্রচুর গাছে ফুল দেখা যাচ্ছে। আর এই যে এই ভিডিওটা কিন্তু পেছন থেকে পার্থ আঙ্কেল গাড়িতে বসে করছিল। আর জানেন তো আমরা যে গাড়িটা করে যাচ্ছিলাম সেই গাড়িটাকে এখানে বাকি বলা হয়। আসলে এই গাড়িটায় করে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা ব্যবহার করা হয়। কিন্তু এই যে দেখেছেন এই গাড়িটায় উঠেছিলাম বললে কিন্তু ওই যে কলকাতার মতন একটা ফিলিংস আসছিল আমাদের। মানে হয়তো যারা কলকাতায় থাকেন তারা জানেন যে পুজোর সময় ওই পুজোর ঠাকুর আনতে গেলে বা বিসর্জনের সময় সবাই লরিটাই বেশি প্রেফার করতো। তো এখানে তো আর ওরকমভাবে করা যায় না, তো সেই জন্যই আমরা এই গাড়িটায় করেই সবাই মিলে গিয়েছিলাম আনন্দ করতে করতে। আর আমরা ওই যে মেন রোড থেকে এবার একটু এই যে ভেতরের দিকে চলে আসলাম। আসলে এই যে এই রাস্তাটা যেটা দেখছেন এটা হলো আমাদের ফার্মের রাস্তা, মানে আমাদের ফার্মেই ঠাকুর এখানে বিসর্জন দেওয়া হবে। তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম, আর 2-3 মিনিটের মধ্যেই আমরা এই যে ফার্মে এখানে ঢুকে যাব। আর এই রাস্তাটার দুধারে দেখুন কত কাটা কাটা গাছ দেখতে পাচ্ছেন। আর আমরা তো বাকিতে আসছিলাম, আর পেছনে ছিল পার্থ আঙ্কেলের গাড়ি আর প্রত্যুষ আঙ্কেলের গাড়ি। খুব ভালো, তুমি গাড়ি চালিয়েছো।
না আমরা তো আগে থেকে কিছু বলিনি। না না সার্টিফিকেটটা লিখে দিয়েছি খালি প্রিন্টটা বাকি আছে না ফটো নিবে বলে না এই তো চলছে এখানে, চলে এসো। আমি একটা খুব ভালো ভিডিও করেছি ওই যে গাড়িতে তো? হ্যাঁ ওই ফুল ছিল ও জায়গায় বলো বলো দুর্গা মাই কি 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 আসছে বছর আসছে বছর আসছে বছর আবার হবে এবার পুজো কেমন হলো? এবার পুজো কেমন হলো? বেশ ভালো বেশ ভালো চলো। এবার পুজো কেমন হলো? খুব ভালো বেশ ভালো আবার বলো আবার হবে, শঙ্খ ফুল আর আমাদের এই পুকুরটা যেহেতু আর্টিফিশিয়াল, সেটা অলরেডি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা শুনেছিলেন। তো সেই কারণে পুরোটা এখানে নামা পসিবল নয়। আর এই যে এখানে বাপি দেখুন, এই যে এখানে ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছিল আমাদের পুকুরে। জলে ছিটে দিতে হয় তো এই যে এখানে এই বছরের পুজো আজ অবধি সমাপ্ত। আবার সামনের বছরের অপেক্ষা। সবাই খুব ভালো থাকবেন, আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। সামনের বছর যেন এর থেকেও আরও ভালো পুজো কাটে প্রত্যেকের। আর তার মধ্যে কি জানেন তো, এই যে এই ফ্রেমে অনেকেই রয়েছে যারা হয়তো সামনে বছর এখানে বোতসোয়ানায় থাকবে না, কারণ তারা যেহেতু চাকরি সূত্রে এখানে এসেছে, তো সেই কারণে তারা আবার তাদের দেশে ফিরে যাবে। তো এগুলো কিন্তু স্মৃতি হয়ে রয়ে যাবে সব সময়। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।